খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের। 30,000 কোটি টাকার প্যাকেজ, রান্নার গ্যাসে বড় ভর্তুকির পথে কেন্দ্র। লক্ষ্মীর ভান্ডার চাই না, আগে জমা জল সড়ক প্রশাসন, স্লোগান তুললেন ডোমজুড়ের মহিলারা। ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণ, খেলা চলাকালীন মাঠ থেকেই গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার। বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুরে কি ব্যবস্থা, অভিষেকের প্রশ্নে জবাব দিল বিদেশ মন্ত্রক। শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নয়, মামলা অমুসলিমদের বিরুদ্ধেও বিভ্রান্তি উড়িয়ে জানালেন হিমন্ত। ঢাকায় সাংবাদিককে কুপিয়ে খুন, তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতেই ঘনিয়ে এলো মৃত্যু। রাস্তা থেকে পিছলে 23 জওয়ানকে নিয়ে গভীর খাদে পড়ল সিআরপিএফ এর গাড়ি। 15ই আগস্টের আগে হাড়হিম কত মৃত্যু। হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, মৃত একই পরিবারের 5। বিজেপি ক্ষমতায় আসতেই রং বদল, গেরুয়া হচ্ছে ওড়িশার সব সরকারি ভবন। কপিল সালমানকে খুনের হুমকি বিষ্ণুই গ্যাংয়ের, তারকাদের নিরাপত্তা চেয়ে অমিত শাহের দ্বারস্থ ফিল্ম সংগঠন। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, কেমন আবহাওয়া দক্ষিণের জেলাগুলিতে। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঙালিদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের। এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসি নিয়ে কোনো ঘোষণা হয়নি, বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামের জনসভায় নাগরিকত্ব নিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না, দেব না। অসম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছেন, সাহস তো কম নয়, নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব, বাংলায় থাকুন, শান্তিতে থাকুন। এরই পাল্টা জবাবে গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, হঠাৎ উনি বলছেন আমি এনআরসি মানব না, কে এনআরসির নির্দেশ দিয়েছে? গত 5 বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি, হঠাৎ তিনি এইসব বিষয় নিয়ে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা। গত 5 বছরে এনআরসি নিয়ে কথা বলেননি, এখন নির্বাচন আসছে আর উনি এইসব কথা বলতে শুরু করেছেন। অসমের মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, আগে নিজেরা ঠিক করে নিক। শুভেন্দু অধিকারী বলছেন এনআরসি হচ্ছে, হবে। ওদিকে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় এনআরসি হচ্ছে না, আগে নিজেরা ঠিক করুক যে এনআরসি হচ্ছে কিনা। আর উনি অসম থেকে কেন বারবার বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠাচ্ছেন? আসলে পিছনের দরজা দিয়ে সিএএ ও এনআরসি 2 অস্ত্র ব্যবহার করে বাংলার সাধারণ গরিব মানুষকে দেশছাড়া করার পরিকল্পনা করেছেন। শুধু নিজেরা ক্ষমতায় থাকবেন, জিতবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, তাই এসব কথা বলছে। 30,000 কোটি টাকার প্যাকেজ, রান্নার গ্যাসে বড় ভর্তুকির পথে কেন্দ্র। রান্নার গ্যাসে বিরাট ভর্তুকির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই নিয়ে আবার রয়েছে বৈঠকও, সেখানেই মন্ত্রীরা তুলবেন এই দাবি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুযায়ী মন্ত্রিসভার তেল ও গ্যাস সংস্থাগুলির জন্য প্রায় 30,000 কোটি টাকা ভর্তুকি ঘোষণা করতে পারে। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, এই নিয়ে আলোচনা চলছে। কিন্তু কেন এত টাকা ভর্তুকি দেওয়ার কথা ভাবছে কেন্দ্র? জানা গিয়েছে মূলত এলপিজির দামের ক্ষেত্রে এই ভর্তুকি প্রদান করা যাবে, যার মাধ্যমে তেল ও গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলি যাতে নিজেদের আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমাতে পারে, সেই উদ্দেশ্যে সাধনের এগিয়ে আসছে কেন্দ্র। এছাড়াও এই ভর্তুকির সুবিধা যে শুধুই সংস্থাগুলি পাবে এমনটা নয়। একাংশের অনুমান মন্ত্রিসভা এই 30,000 কোটি টাকার ভর্তুকিতে অনুমোদন দিলে দাম কমবে গ্যাসে, লাভ হবে গ্রাহকদের। কিন্তু কবে এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে কেন্দ্র? নয়াদিল্লি সূত্রে খবর, শুক্রবার দুপুর 1টা নাগাদ এই সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক হয়েছে কিনা বা বৈঠকে কি আলোচনা হয়েছে সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কিন্তু বাণিজ্যিক কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে অনেকটাই কমিয়েছে কেন্দ্র। দিন 7 আগেই একবার অগস্টের 1 তারিখে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 33 টাকা 50 পয়সা কমানোর কথা ঘোষণা করে তেল ও গ্যাস মন্ত্রক। জানিয়ে দেওয়া হয় 1 আগস্ট থেকেই সেই নতুন দাম কার্যকর হবে। লক্ষ্মীর ভান্ডার চাই না, আগে জমা জল সড়ক প্রশাসন, স্লোগান তুললেন ডোমজুড়ের মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আগে জমা জল সড়ক প্রশাসন। এই দাবিতে হাওড়ার ডোমজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। জমা জলে বিপন্ন হাওড়ার ডোমজুড়ের বিপন্ন পাড়ার বাসিন্দারা। তাদের দাবি, গত 15-20 দিন ধরে বাড়ির মধ্যে এক কোমর জল, 4টি পাড়ার 200টি বাড়িতে জল জমে রয়েছে। এর আগে 1,43,00,000 টাকার খাল সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়ে গেলেও থেমে যায়। প্রতিবাদে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনো মেলেনি। ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণ, খেলা চলাকালীন মাঠ থেকেই গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার। ইংল্যান্ডে খেলতে গিয়ে ধর্ষণ করেছেন পাকিস্তানি ক্রিকেটার। প্রকাশ্যে এলো বিস্ফোরক অভিযোগ। জানা গিয়ে ক্রিকেটারকে গ্রেফতারও করেছে ইংল্যান্ড পুলিশ। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সাসপেন্ড করেছে প্রাগ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের এ স্কোয়াডের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছে। 2টি 3 দিনের ম্যাচ এবং পরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাক দল 17 আগস্ট থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফর চলাকালীনই ধর্ষণ করে, এমনটাই অভিযোগ উঠেছে। ম্যানচেস্টার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 23 জুলাই এক পাক বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে তাই বেকেনহ্যাম মাঠে ম্যাচ চলাকালীনই পাক ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। তবে ইংল্যান্ড বিবৃতি দিয়ে পাক বোর্ড জানায়, তদন্তের দিকে নজর রাখা হয়েছে। যতদিন পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। তবে অভিযুক্ত ক্রিকেটারকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে পাক বোর্ড। তদন্ত চলাকালীন পুলিশকেও সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতার করা হলেও আপাতত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ, ফলে ইংল্যান্ড ছেড়ে বেরোতে পারবেন না তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, মাঠ থেকে গ্রেফতার হওয়ার পর কান্নায় ভেঙে আদালতে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন। উল্লেখ্য, বর্তমানে এ দলের হয়ে খেললেও সিনিয়র দলের হয়ে 2টি ওয়ানডে এবং 35টি টি-20 খেলেছেন। প্রায় 2 বছর পরে জাতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তাও বেশ পরিষ্কার করে ফেলেছেন। জঘন্য অপরাধে জড়িয়ে পড়লেন তিনি। বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুরে কি ব্যবস্থা? অভিষেকের প্রশ্নে জবাব দিল বিদেশ মন্ত্রক। মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা চলছে প্রতিনিয়ত। রবীন্দ্র কাছারি বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুললেন লোকসভায় তৃণমূলের দলনেতা তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকেও জবাব দিল স্বরাষ্ট্র মন্ত্রক। অভিষেক মোট 5টি প্রশ্ন তোলেন। রবীন্দ্র কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্রের তরফে কি পদক্ষেপ করা হয়েছে? বাংলাদেশের তরফে কাছারি বাড়ি নিরাপত্তা সম্পর্কে কি আশ্বাস পাওয়া গিয়েছে? এই ঘটনায় এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? ভাঙচুরের ঘটনায় ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সংস্কৃতি রক্ষায় ভারত বাংলাদেশ কোনো যৌথ উদ্যোগ নিয়েছে? এই 5 প্রশ্নের জবাব দিয়েছে বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, রবীন্দ্রনাথের স্মৃতি মুছে ফেলার চেষ্টা জোরালো নিন্দা করা হয়েছে। বাংলাদেশকে এই ঘটনায় কঠিন শাস্তির বন্দোবস্ত করার কথাও বলা হয়েছে। শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও নয়, মামলা অমুসলিমদের বিরুদ্ধেও বিভ্রান্তি উড়িয়ে জানালেন হিমন্ত। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়লে মামলা হবে অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও। যাবতীয় বিভ্রান্তি উড়িয়ে স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বুঝিয়ে দিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতের অমুসলিম শরণার্থীরা সুরক্ষা পান, কিন্তু ওই আইনে যারা সুরক্ষা পাচ্ছেন না তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা দায়ের হবে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করা হয়েছে। অসমের এই ধরপাকড় অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। কেউ অনুপ্রবেশকারী সন্দেহে ধরা পড়লেই সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনালে। অসমে ধৃত কেউ বিদেশি কিনা সেই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয় এই ফরেনার্স ট্রাইব্যুনাল। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই সংস্থা সূত্রে জানা যায়, ধরপাকড়ের সময় কোনো অমুসলিম বিদেশি ধরা পড়লে তাদের বিরুদ্ধে মামলা দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। এমনকি পিটিআই একটি সরকারি নির্দেশিকার নথিও প্রকাশ করে, যা রাজ্য জুড়ে বিভ্রান্তি ছড়ায়। আজিসু সহ বিভিন্ন স্থানীয় সংগঠন বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলা শুরু করে। বিজেপি সরকার অসম অ্যাকর্ড মানছে না। এই অভিযোগে শুক্রবার রাজ্যে বন্ধ ডাক দেয় অল অসম স্টুডেন্ট ইউনিয়ন। ঢাকায় সাংবাদিককে কুপিয়ে খুন, তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতেই ঘনিয়ে এলো মৃত্যু। ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সাংবাদিকও। তোলাবাজির খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণতি সাংবাদিকের। ঢাকার অদূরে গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগে তোলপাড় বাংলাদেশ। গত বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় তোলা আদায়ের ভিডিও রেকর্ড করতেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে। তাকে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর মহানগর পুলিশ। জানা গিয়েছে, নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন, বয়স 38 বছর। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। দৈনিক প্রতিদিন নামে সংবাদপত্রে গাজীপুরের সাংবাদিক হিসেবে কাজ করতেন তুহিন। বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করছিলেন তিনি। এরপরই 5-6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার
রাত 8:30 নাগাদ চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুহিন দৌড়ে ঈদগাহ মার্কেটের দিকে একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। পরে দুষ্কৃতীরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাথারি কোপাতে থাকে এবং এরপরে কোপানোয় তুহিনের মৃত্যু হলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। পরে 3 জন আমার দোকানের ভিতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এক সময় দোকানের বাইরে 2 জন রামদা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি বাধা দিতে গেলে তারাও আমাকে কুপিয়ে হত্যা করার হুমকিও দেয়। এই সময় অনেক লোক তাকিয়ে দেখছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। সাংবাদিক আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গিয়েছে, এদিন রাত 8টার দিকে চৌরাস্তা এলাকার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। হিমালয়ে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, মৃত একই পরিবারের 5। ভয়াবহ পথ দুর্ঘটনা হিমাচল প্রদেশের চাম্বা এলাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 5 সদস্যের। শুক্রবার সকালে খবরটি প্রকাশ্যে এনেছে পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় 4 চাকা গাড়িটি বাণীক্ষেত থেকে রওনা দিয়েছিল। রাত 9:30 নাগাদ ওয়ানজরাডু সাউদাওয়া ভদকভাস রোডের কাছে আচমকা গাড়িটি 500 ফুট গভীরে খাদে গিয়ে পড়ে। জানা গিয়েছে, গাড়িটিতে মোট 6 জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 5 জনের। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশু এবং 1 মহিলা। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা, হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পাহাড় থেকে একটি বড় পাথর গাড়িটির উপর পড়ে, তার ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, চাম্বা জেলায় একটি পথ দুর্ঘটনা, 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। বিজেপি ক্ষমতায় আসতেই রং বদল, গেরুয়া হচ্ছে ওড়িশার সব সরকারি ভবন। ক্ষমতায় আসার 13 মাসের মধ্যেই শুরু গৈরিকীকরণ। পুরনো হোক বা নতুন রাজ্যের সমস্ত সরকারি ভবন রাঙাতে হবে গেরুয়া রঙে, এমনই নির্দেশ দিয়েছে ওড়িশার বিজেপি সরকার। বিরোধী বিজেডি ও কংগ্রেসের অভিযোগ, অন্য সব ইস্যু থেকে নজর ঘোরাতেই গৈরিকীকরণের পথ নিয়েছে সরকার। বৃহস্পতিবার ওড়িশার পূর্ত দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে সমস্ত সরকারি ভবনের রং গেরুয়া হবে। রাজ্য সরকার এই রঙে শিলমোহর দিচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ওড়িশায় রং বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে অক্টোবর মাসেও ইঞ্জিনিয়ারিং এর দফতরের প্রধানদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি ভবনের রং গেরুয়া করতে হবে। আবার গত মার্চে রাজ্যের সব সরকারি স্কুল ভবনের গেরুয়া করার নির্দেশ দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই বিরোধীরা এই রং বদলের খেলা নিয়ে সরব। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেডি বলছে, বিজেপি সরকার জনগণের ইস্যু থেকে নজর ঘোরাতে গৈরিকীকরণের পথে হাঁটছে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে, উন্নয়ন থমকে পরীক্ষার প্রশ্ন ফাঁস শুরু হয়েছে। এসব থেকে নজর ঘোরাতেই রং বদল। কংগ্রেসও একই অভিযোগ। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি জয়দেব জেনার বক্তব্য, ভবনের রং বদল, স্কুল পড়ুয়াদের পোশাকের রং বদল, এই সবই আসলে বিজেপির দুর্বল মানসিকতার পরিচয়। এই রং বদল বিতর্ক অবশ্য নতুন নয়। বিজেপি সম্প্রতি যে রাজ্যে নতুন করে ক্ষমতায় এসেছে বা প্রথমবার ক্ষমতায় এসেছে, সব রাজ্যেই গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। এই রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও সব সরকারি ভবন, রাস্তাঘাটের রেলিং সবই নীল সাদা করার নির্দেশ দেন। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, কেমন আবহাওয়া দক্ষিণের জেলাগুলিতে? গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘূর্ণাবর্ত, এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে, নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা এবং তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকাল থেকে বিকেলের মধ্যে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার হালকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাইরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনি ও রবিবার ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।